হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা ঝাড়খণ্ড টেট নিয়ে তৈরি হওয়া সমস্ত কনফিউশন দূর করে দেব। এখানের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, এক্সাম প্যাটার্ন কি, এজ লিমিট কি, সিলেবাস কি, এমনকি এক্সাম ডেট কবে, সেই সব কিছু নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। তার সাথে বলে রাখি, যারা তোমরা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আরও যে সমস্ত আপডেট আসবে এবং নিত্য নতুন চাকরি সংক্রান্ত সমস্ত কিছু আপডেটগুলো তোমরা খুব তাড়াতাড়ি এবং সঠিক ইনফরমেশানটা পেতে পারো। ঝাড়খণ্ড টেট বলি, বিহার টেট বলি, এমনকি উড়িষ্যা টেট নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে, বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কিছু কিছু তথ্য কিন্তু ভুল দেওয়া হচ্ছে। আমি বিহার টেটের ক্ষেত্রেও বলেছিলাম, উড়িষ্যা টেটের ক্ষেত্রে আমার ভিডিওটা করা হয়নি, কিন্তু সেখানেও দেখেছি বিভিন্ন রকম কনফিউশন আসছিল। তা আজকেও আমরা এই ঝাড়খণ্ড টেট নিয়ে সমস্ত কনফিউশন তোমাদের সামনে দূর করে দেবো। দেখো, প্রথমত আসি এর কোয়ালিফিকেশান নিয়ে। তার আগে বলে রাখি, আমরা আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যখনই আদার স্টেটে পরীক্ষা দিতে যাবে, সেটা প্রথমে একটা বিষয় খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার, সেখানের মিডিয়ামটা, অর্থাৎ মোড অফ তোমার টিচিং মেথডটা কোন মোডে দেবে। প্রথমত বিহারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই হিন্দিতে জানতেই হবে, ঠিক তেমনই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হিন্দি তোমাকে জানতেই হবে, কারণ তোমাকে যে টিচিংটা, সেই টিচিংটা করতে হবে হিন্দিতে। এটা প্রথমে কনফিউশন দূর করে নাও। আজকে আমরা আলোচনা করছি টেট নিয়ে, তাই টেটের কোয়ালিফিকেশনটা আমরা আগে জেনে নিই। দেখো এখানে দুটো লেভেলের পরীক্ষা হয়, লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1 যেটা, সেটা 1 to 5 এর জন্য, আর লেভেল 2 যেটা 6 to 8 এর জন্য। এবার লেভেল 1 এর যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে অ্যাটলিস্ট 50% নাম্বার এইচএসে থাকতে হবে, তার সাথে ডিএলএড থাকতে হবে অথবা ডিএড। আর যাদের এইচএসে 50% নেই, তাদের অনলি গ্র্যাজুয়েশন পাস এবং ডিএড থাকলেই চলবে। এখানে কিন্তু বিএডরা গ্রাহ্য নয়, কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিএডরা প্রাথমিকে আর যোগ্য নয়। অতএব শুধুমাত্র যারা ডিএলএড ক্যান্ডিডেট, ডিএলএড পাস করে রয়েছে, তারাই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এর সাথে লেভেল 2 এর ব্যাপারে আসি। লেভেল 2 এর ব্যাপারে, অর্থাৎ 6 to 8-এ কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে বলে রাখি, লেভেল 1-এ যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 45% এইচএসে থাকলেই হবে, তার সাথে ডিএড অথবা গ্র্যাজুয়েশন এবং ডিএড এইটা থাকতে হবে। মানে এনসিইআরটির যে রেগুলেশন বা রুলস, সেই রুলস অনুযায়ী প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যা যোগ্যতা, সেম যোগ্যতা রাখা হয়েছে। তোমরা ধরে নিতে পারো সিটেটে যা যোগ্যতা, সেম যোগ্যতা কিন্তু ঝাড়খণ্ড টেটেও রয়েছে। নেক্সট, লেভেল 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, লেভেল 2-এ অ্যাটলিস্ট 50% গ্র্যাজুয়েশন থাকতে হবে। এর সাথে বলে রাখি, এই গ্র্যাজুয়েশনটা কিন্তু অল ওভার 50% হতে হবে, অর্থাৎ তোমাদের পাস অনার্স মিলিয়ে টোটাল 50% থাকতে হবে। ওখানে কিন্তু অনার্স হিসেবে 50% থাকলে চলবে না। এবার প্রশ্ন হচ্ছে, যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই, তারা কি লেভেল 2-এ পরীক্ষা দিতে পারবে না? তাদের জন্য সুযোগ রয়েছে এনসিইআরটি নর্মস অনুযায়ী। যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই অথচ মাস্টার ডিগ্রিতে 50% রয়েছে, যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% রয়েছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তার সাথে অবশ্যই তোমাদের ডিএড অথবা বিএড থাকতে হবে। তাহলে কি বললাম, আপার প্রাইমারির জন্য অর্থাৎ লেভেল 2 এর জন্য যাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে 50% রয়েছে, তার সাথে ডিএড অথবা বিএড, মানে ডিএড অথবা বিএড যে কোনো একটা ডিগ্রি থাকলেই তারা লেভেল 2 অর্থাৎ আপার প্রাইমারির জন্য ফর্মটা তোমরা ফিল আপ করতে পারছো। এরপর আসছি অ্যাপিয়ারিং এর ব্যাপারে। যে সমস্ত স্টুডেন্ট অ্যাপিয়ারিং রয়েছে, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে এনসিইআরটির নিয়ম অনুসারে। এবার টেট পরীক্ষায় তোমরা বসতে পারবে। এটা কোয়ালিফিকেশন সম্বন্ধে পুরোটা আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। এরপর কোনো কনফিউশন থাকার কথা নয়, যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা সেখানে জানিয়ে দেবো। এখন আসছি এজ লিমিটের ব্যাপারে। 21 বছর থাকতে হবে। 21 বছর থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম যে বয়স সেটা হচ্ছে 40 বছর।
হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের মতো, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট প্রসেসের মতনই এখানেও কিন্তু আপার এজ 40 ইয়ার রাখা রয়েছে। তবে একটা খবর উঠে আসছে, সেটা হচ্ছে যেহেতু এখানে দীর্ঘ 7 বছর টেট হয়নি, তাই আপার এজটা বাড়ানো হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো খবর নেই, তবে এটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, এটা তোমাদের জানিয়ে দিলাম। তবে তোমরা এখন আপাতত যাদের বয়স 40 বছরের মধ্যে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারছো, এই হিসেবেই তোমরা ধরতে পারো। এবং রিজার্ভ যারা ক্যান্ডিডেট রয়েছে, SC ST OBC, তাদের জন্য অবশ্যই 3 বছর, 5 বছর, এমনকি 10 বছর পর্যন্ত ছাড় তোমরা পেয়ে যাবে। নেক্সট, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বা আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয় সাবজেক্ট কম্বিনেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকে না, কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বিহারের স্টেট ফর্ম ফিল আপ করতে গেছিলাম, তখনও দেখেছিলাম সাবজেক্ট কম্বিনেশন, এমনকি NVS কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষা বসতে গেলে তোমাকে সাবজেক্ট কম্বিনেশনটা ম্যাচ করতেই হবে। এই সাবজেক্ট কম্বিনেশন লাগবে শুধুমাত্র আপার প্রাইমারি অর্থাৎ 6 to 8 এর জন্য। ওকে, তাহলে 6 to 8 এর জন্য যে সাবজেক্ট কম্বিনেশন লাগছে, সোশ্যাল সায়েন্সের জন্য, সোশ্যাল সায়েন্সে তোমরা পরীক্ষা দিতে গেলে লাগবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স আর সোশিওলজি। অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে যে কোনো দুটো সাবজেক্ট গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে, সেটা তুমি পাস হিসেবে পড়ো বা অনার্স হিসেবে পড়ো। মিনিমাম 300 নাম্বারের সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট পড়ে থাকতে হবে। কি কি বললাম? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি। এবার যারা ম্যাথ সায়েন্সের জন্য পরীক্ষা দেবে, যারা ম্যাথ সায়েন্সের জন্য পরীক্ষা দিচ্ছ, তাদের যে সাবজেক্ট কম্বিনেশন, তাদের অবশ্যই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি আর জিওলজি। এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে থাকতে হবে। দুটো সাবজেক্ট পড়া থাকলে তোমরা ম্যাথ এবং সায়েন্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আপার প্রাইমারিতে এখানে আর একটা ভাগ রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচার। ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে দেখো, যে যে ল্যাঙ্গুয়েজগুলো রাখা রয়েছে, এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা যদি অনার্স করে থাকো বা পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে তোমরা অবশ্যই ফিল আপ করতে পারবে। যেমন রয়েছে সংস্কৃত, উর্দু, ফার্সি, সাঁওতালি, বেঙ্গলি, এখানে বাংলা রয়েছে কিন্তু, মুন্ডারি, কুরকু, কুরমালি, এছাড়া হচ্ছে পঞ্চগনিয়া, নাগপুরি, খাডিয়া আর কার্থা। এখানেকার এইগুলো আঞ্চলিক ভাষা এবং হো, এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষা যদি গ্র্যাজুয়েশনে কেউ পড়ে থাকে, তাহলে সে কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছে। আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা আমি আরবি নিয়ে পড়েছি, আরবি নিয়ে পড়লে কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? দেখো, এখানে আরবি বিষয়টা কিন্তু নেই। সংস্কৃত রয়েছে, উর্দু রয়েছে, ফার্সি রয়েছে, মুন্ডারি রয়েছে, কুর্মি রয়েছে, আরবি নাই। অর্থাৎ আরবি নেই যেহেতু তোমরা এখানে আরবি হিসেবে ল্যাঙ্গুয়েজ পেপারে তোমরা ফিল আপ করতে পারবে না। এটা হলো সাবজেক্ট কম্বিনেশন। এরপর আসছি মেন সব থেকে ভাইটাল যে পয়েন্ট, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্ন নিয়ে কিছু কিছু ইউটিউবে কিন্তু ভুলভাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই সেই ইনফরমেশনটা কারেকশন করে নাও। এই ভিডিওতে আমি সঠিক ইনফরমেশনটা তোমাদের জন্য উপস্থাপন করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও আমি সঠিক বলছি না অন্য ইউটিউবাররা সঠিক বলছে। অফিসিয়াল নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। দেখো, বর্তমানে যে এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে, যেটা সংশোধনী, ঝাড়খণ্ড টেট নিয়ে আমি যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম, তাতে কিন্তু প্রথমেই আমি উল্লেখ করেছিলাম 3টে সংশোধনী আইন অনুসারে, অর্থাৎ সংশোধনী বিল অনুসারে এবারের এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে। দেখো, এই যে এক্সাম প্যাটার্নটা, এটা মূলত লেভেল 1 এর জন্য। লেভেল 1 মানে কোন ক্লাস? লেভেল 1 মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য এই এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে। টোটাল তোমাদের 150 নাম্বারের পরীক্ষা হবে। হ্যাঁ, সিটেট এর মতনই 150 নাম্বারের পরীক্ষা হবে, কিন্তু সিটেট থেকে অনেকটাই আলাদা। কেন আলাদা, কোথায় আলাদা, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। 150 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। মানে আমাদের টাইম এবং টোটাল মার্কসের ক্ষেত্রে সবটাই কিন্তু একই রাখা হয়েছে এই বছরে। আগের বারে যে টেট হতো ঝাড়খণ্ডে, যেটা লাস্ট হয়েছিল 2016 সালে, সেই টেটের কিন্তু সিলেবাস আলাদা ছিল। এখন কিন্তু সিলেবাসটা মডিফাই করা হয়েছে, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো, প্রথমে যে সাবজেক্টটা থাকবে সিডিপি। সিডিপিতে 30টা কোশ্চেন থাকবে এবং 30 নাম্বার থাকবে।
ল্যাঙ্গুয়েজ 1 এটা মোস্ট ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ 1-এ আমাদের ক্ষেত্রে বা সিটেটের ক্ষেত্রে যেমন একটা সাবজেক্ট নিতে হয়, ল্যাঙ্গুয়েজ 1-এ দুটো সাবজেক্ট এবং ম্যান্ডেটরি ওরা সিলেক্ট করেই দিয়েছে, সেই দুটো সাবজেক্টই তোমাদের চুজ করতে হবে, আদার্স তোমরা নিতে পারবে না। কি কি? 1 নম্বর ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে ইংলিশ থাকছে আর হিন্দি থাকছে। এই দুটো তোমাদের অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15 টোটাল 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। বোঝা গেল? তাহলে আরো একবার বলছি, ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে মাস্ট তোমাদের ইংলিশ আর হিন্দি থাকছেই। মানে অনেকেই হয়তো বলবে আমাদের হিন্দিটা অত জানা নেই, কিন্তু ওখানে যেহেতু তোমরা জব করতে যাচ্ছ সেহেতু হিন্দি জানাটা মাস্ট। তাই হিন্দির ব্যাকরণ থেকে তোমাদের অ্যাজেটিক কোশ্চেন আসবে, সেটা প্যাসেজ এবং ব্যাকরণ দুটো মিলিয়ে। হিন্দি এবং ইংলিশ 15 30 নাম্বার দুটো ভাগে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এবার ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে ওখানকার রিজিওনাল যে ভাষাগুলো রয়েছে তার মধ্যে 15খানা রিজিওনাল ভাষা রয়েছে, সেই 15টা রিজিওনাল ভাষার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে পারবে। তবে এর মধ্যে বলে রাখি, এর মধ্যে তোমরা অবশ্যই সংস্কৃত এমনকি বাংলা ভাষাটাও পেয়ে যাচ্ছ, তাই চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 30 নাম্বার থাকবে, তোমরা সংস্কৃত চুজ করো বা বাংলা চুজ করো বা হিন্দি চুজ করো, যাই চুজ করো না কেন, সেক্ষেত্রে তোমাদের 30 নাম্বারের একটা পেপার দিতে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এরপর আসছি আমার যে সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ কিন্তু 30টা থাকবে, অর্থাৎ 30টা কোশ্চেন থাকবে এবং 30 নাম্বারের সর্বোচ্চ 30 নাম্বার থাকবে। এবার যেটা থাকে সিটেটের ক্ষেত্রে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে ইভিএস, এখানেও কিন্তু ইভিএস ছিল আগের টেটের ক্ষেত্রে, এবারে কিন্তু সিলেবাস চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইভিএস থাকছে না, ইভিএস এর বদলে জেনারেল স্টাডিজ সাবজেক্টটাকে ঢোকানো হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে মজাদার বিষয়। এই জেনারেল স্টাডিজ মানেই হচ্ছে এর মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্ট ইনক্লুডেড হয়ে যাচ্ছে, আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল বলো, পলিটি বলো, ইকোনমিক্স বলো, সমস্ত কিছুগুলো এই জেনারেল স্টাডিজের মধ্যে রাখা হচ্ছে। তাতে কিন্তু 30টা কোশ্চেন থাকবে, এতেও 30টা কোশ্চেন থাকবে এবং 30 নাম্বারে। তাহলে টোটাল 150 মার্কসের এক্সাম হচ্ছে। এটা লেভেল 1-এর ক্ষেত্রে, আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা লেভেল 2 এর বিষয়ে আলোচনা করি। এরপর আমরা আলোচনা করব লেভেল 2। দেখো লেভেল 2 যেটা আমাদের লেভেল 2 এর বিষয়ে আলোচনা করব, যেটা আমাদের 6 to 8 এর ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো 6 to 8 এ যারা যারা এক্সাম দেবে তাদের যে বিষয়গুলো থাকছে এখানে দেখে নাও। অ্যাসেটিক সিডিপি থাকছে 30টা কোশ্চেন, 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1 সেম ভাবে কিন্তু একইভাবে ভাগ করা রয়েছে। তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ আর হিন্দি মাস্ট 15 দুটো ভাগ থাকবে, টোটাল 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কসের। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে রিজিওনাল ভাষা থাকছে। রিজিওনাল ভাষা কি কি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে এটা বর্ণনা করে দিয়ে রাখো। ল্যাঙ্গুয়েজ 2 যেটা তোমাদের রিজিওনাল ভাষার মধ্যে যে কোনো একটা নিতে হবে, একটা ভাষাতে 30 নাম্বারের 30টা কোশ্চেন থাকবে, আমাদের অ্যান্সার করতে হবে। এবার যারা ম্যাথ সায়েন্সের জন্য পরীক্ষা দেবে, অর্থাৎ ম্যাথ সায়েন্সের টিচার, তাদের জন্য 60 নাম্বার থাকছে। তাহলে 60 নাম্বার থাকছে ম্যাথ সায়েন্সের ক্ষেত্রে, আর এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও 60 নাম্বার থাকছে, ঠিক অ্যাজেটিক সিটেটের মতো। ওকে, এবার আমরা দেখে নিই এখানকার রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো ভালো করে বুঝে নাও। দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা পেপার 2 এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পেপার 2 বনে ল্যাঙ্গুয়েজ 2 এ যে ভাষাগুলোর মধ্যে তোমরা একটা ভাষা নিতে হবে, সেটা দেখো সাঁওতালি রয়েছে, উড়িয়া রয়েছে, বেঙ্গলি রয়েছে, উর্দু রয়েছে, মুন্ডারি, কুর্গু, কুরমারি, পঞ্চগনিয়া, নাগপুরি, কাটারিয়া, এছাড়া হো, এই সমস্ত ভাষাগুলো রয়েছে। এর মধ্যে দেখো তোমাদের রিজিওনাল ভাষা হিসেবে বেঙ্গলি রয়েছে। এর সাথে বলে রাখি, এর সাথে তোমাদের অবশ্যই তোমরা সংস্কৃত ভাষাটা পেয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হিসেবে অবশ্যই তোমরা বাংলাতে সেকেন্ড পেপারটা দিতে পারবে। তা এই ছিল বিস্তারিত আলোচনা, সবটা বুঝিয়ে দিলাম। এরপরও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত জানাও, এবং কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে ইনকোয়ারি করো। আর এর অফিসিয়াল যে নোটিফিকেশনটা
বা এর যে সংশোধনী যে রুলসগুলো সবটাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেটাকে দেখে নিতে পারো। এর সাথে বলে রাখি তোমরা 23শে জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই এই ফর্মটা ফিল আপ করতে পারছো। প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দিও যারা যারা এখানে টেটটা দিতে চাইছো, অবশ্যই তোমরা ফিল আপ করো। এবার আসি আমরা এখানকার এক্সাম ডেট নিয়ে। এর টেটটা কবে হতে চলেছে? হ্যাঁ, তোমরা একটা এক্সাম ডেট অ্যাপ্রক্স ধরে নিতে পারো, মোটামুটি তোমরা ধরতে পারো সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের মধ্যে কিন্তু এর এক্সাম হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাহলে হাতে তোমরা 2-3 মাস সময় পাচ্ছ, অবশ্যই তোমরা সেটা করে নিও। সেপ্টেম্বরের শেষের দিকে পাবে, অথবা সেপ্টেম্বরের শেষের দিকে না হলে অক্টোবরের শেষের দিকে তোমরা এই পরীক্ষাটা অবশ্যই পরীক্ষার ডেট তোমরা জেনে যাবে, মানে অক্টোবরের মধ্যেই এর পরীক্ষা হচ্ছে। ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।